মানসাই নিউজের সকল দর্শকদের জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবছরও প্রশাসনিক বিধিনিষেধে হলো না সুটঙ্গা নদীতে নৌকায় করে প্রতিমা নিরঞ্জনের মেলা। তবে মাথাভাঙা পুরসভার তরফে খাদনের ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। মাথাভাঙা শহরের বেশ কিছু পুজো উদ্যোক্তারা প্রতিমা নিরঞ্জন করতে ঘাটে ভিড় জমান। সেই প্রতিমা নিরঞ্জন দেখতে শহরবাসীর পাশাপাশি শহরতলির বেশ কিছু মানুষও কিন্তু ভিড় জমিয়েছে সেই খাদনের ঘাটে। তবে সেখানে আসা দর্শনার্থীদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ রয়েছে। মাথাভাঙা পুরসভার তরফে খাদনের ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হলেও সুটঙ্গার দুধার ছিল কিন্তু ফাঁকা। দর্শনার্থীরা কিন্তু এবছর ভিড় জমাননি সুটঙ্গার বিসর্জন দেখতে। সাধারণ মানুষ কিন্তু ক্ষোভ উগরে দিয়েছে প্রশাসনের বিরুদ্ধে। তারা কি বললেন শোনাবো আপনাদের। প্রতিমা নিরঞ্জন আর এখনকার প্রতিমা নিরঞ্জন ফারাক কি চোখে পড়েছে আপনার? ফারাক বলতে কি, আগে যেমন নৌকা বিহারের ব্যবস্থা ছিল, সেটা আমাদের একটা এন্টারটেইন হতো। এখন সেটা না হওয়াতে এই ব্যাপারটা থেকে আমরা মাথাভাঙাবাসী বঞ্চিত হচ্ছি। আগে বেশি লোক হতো তো? হ্যাঁ, লোক একটু বেশি হতো অবশ্যই। নৌকা বিহারটা একটা বিরাট একটা বিষয় ছিল। আপনারা কি চান ওইটা আগেরটা ফিরে আসুক? হ্যাঁ, অবশ্যই আমরা সেটা চাই। এটা একটা ভালো দিক, কারণ প্রশাসন বন্ধ করেছে। এটা তো আর কি বলার আছে, প্রশাসনের এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। আপনার নাম? আমার নাম সুশীল তালুকদার। আপনি শিক্ষকতা করেন? হ্যাঁ, শিক্ষকতা। কোন স্কুল? ডাকঘরা হাই স্কুল। ওই হ্যাঁ, খেলা থেকে আমরা মনে করেন দশমীকে খেলা থেকেই দেখি। আগত দশমী তো অন্যরকম হইতো। আগত অন্যরকম হয়েছিল, নৌকায় হয়েছিল। হ্যাঁ, মনে করা হয় যে প্রতিমা থুইয়া বাজনা টাজনা, মানে একেবারে গ্যাস টাস দিয়েছিল। এলা তো অত নাই। এরকম হইল কেন? এলা হন সময় খারাপ। মানে আগে ওই নৌকার মধ্যে করে লোকে ঘুরতো, ঠাকুর নিয়ে যেত, ঘুরতো। ওইটা ভালো না এটা ভালো না? ওইটা মানে মানুষ দেখতে ভালো পায়। আপনি কি চান ওইটা আবার ফিরে আসুক? এটি হলে ভালো হয়, লোকের জনগণের সুবিধা। কি নাম? মোহাম্মদ আলী। বাড়ি কোথায়? বাড়ি কান্দ্রা মোড়। তুল্যমূল্য বিচার করেন কোনটা আপনার পছন্দ, এবং যদি আগেরটা পছন্দ হয় তাহলে গিয়ে কিভাবে ফিরিয়ে আনা যায়? মাথাভাঙার একটা দীর্ঘদিনের ঐতিহ্য ছিল, যাকে আমরা ইছামতির সেই প্রতিমা নিরঞ্জনের সঙ্গে তুলনা করতাম। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মাথাভাঙার এই প্রতিমা নিরঞ্জন অর্থাৎ নৌকায় করে প্রতিমা নিরঞ্জনের যে প্রথা মাথাভাঙায় দীর্ঘদিন যাবৎ আমরা দেখে এসেছি ছোটবেলা থেকে, কিন্তু অত্যন্ত হতাশ হয়ে যাচ্ছি বেশ কিছু বছর যাবৎ। বর্তমানে যেভাবে প্রতিমা নিরঞ্জনের যে পদ্ধতি, এটা একদিকে প্রতিমা নিরঞ্জনের যে উন্মাদনা সেটাও যেমন কমিয়ে দিয়েছে, সেই সাথে মাথাভাঙাবাসীর আবেগের কাছেও যেন আমরা পরাস্ত হয়ে যাচ্ছি। তাই মাথাভাঙাবাসীর কাছে, সেই সাথে প্রশাসনের কাছেও আমরা বারে বারে আবেদন জানিয়েছি, কিন্তু আমরা কোথা থেকেও আমরা তার সুরাহা পাচ্ছি না। আমরা সেই পূর্বাবস্থায় যে প্রতিমা নিরঞ্জন প্রথা ছিল সেটাতে আমরা ফিরে যেতে পারছি না। এখনো আমরা আশাবাদী ভবিষ্যতে যেন আমরা আবার সেই পুরনো প্রথাতেই ফিরে যেতে পারি এবং নৌকায় করে প্রতিমা বিসর্জনের যে ঐতিহ্য মাথাভাঙার ছিল সেটা যেন আমরা আবার ফিরে পাই। এটা শুধু আমার ব্যক্তিগত মত নয়, আপনারা দেখবেন মাথাভাঙাবাসী প্রত্যেকেই সেই পুরনো প্রথায় ফিরে যেতে চাইছে এবং এখানকার যে প্রতিমা নিরঞ্জনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্পর্কেও আমরা কিছুটা হতাশ। কেননা 2 বছর আগেও আমরা দেখেছি এখানে জেসিবি দিয়ে ক্রেনে করে সেই প্রতিমাকে, অর্থাৎ যে মাতৃমূর্তিকে আমরা 4 দিন 5 দিন ধরে ভক্তি ভরে পূজা করেছি, সেই মাতৃমূর্তিকে ট্রেনে করে জেসিবি করে সেখানে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। এই পদ্ধতি সেটাও আমাদের বিবেকে অত্যন্ত আঘাত দিয়েছে। তাই আমি মাথাভাঙাবাসীর পক্ষ থেকেও বলছি যে সমগ্র মাথাভাঙাবাসীর যে ইচ্ছা, সেই আবেগকে সম্মান জানিয়ে আবার পূর্বাবস্থায় প্রতিমা নিরঞ্জনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় যেন ফিরে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়, সবার ঐকান্তিক সহযোগিতা। আজকের এই বিশেষ দিনে সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জ্ঞাপন করছি।
আমি শ্রী গৌতম তালুকদার, পশ্চিমপাড়া, মাথাভাঙা। প্রতিমা বিসর্জন হয় না এটা ঠিক না। প্রতিমা বিসর্জন সেটা ব্যাপারটা আলাদা। প্রতিমা বিসর্জন হচ্ছে, কিন্তু আপনারা সবাই জানেন সে সময় একটা বিধ্বংসী বন্যা হয় এবং করোনার সময় এগুলো বন্ধ করে দিয়েছে এবং প্রশাসন এই ব্যাপার নিয়ে পরবর্তীকালে আমিও এসডিও সাহেবের সঙ্গে কথা বলছিলাম, ওনারা রাজি ছিলেন না। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো যে এখানে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়নি, প্রশাসনের আর একটু উদার হওয়া দরকার আছে, মানুষের ভাবাবেগকে মর্যাদা দেওয়া দরকার, আমি এটা বলবো। যদি কিন্তু পৌরসভাও রিস্ক নিচ্ছে না, রিস্ক নিতে হবে, যে কাউকে রিস্ক নিতে হবে। আপনি বলছেন পুরসভাকে ঝুঁকি নিতেই হবে যে কোনো কাজ করতে গেলে। একটা আমাদের ভারতবর্ষ যে স্বাধীন করেছে, ভদ্রলোকরা কিন্তু স্বাধীন করেনি, স্বাধীনতা নিয়ে এসেছে দামাল ছেলেরা, যারা নিজেদের প্রাণ দিতেও তাদের দ্বিধা ছিল না। প্রিকশনারি মেজার নিয়ে করেই যেতে পারে। আমি তো একটা কথাই বলছি, আমরা সবসময় জনগণের পাশে থাকবো, তবে একটু রিস্ক নেওয়া দরকার। প্রশাসনকেও একটু বুঝতে হবে এখানকার মানুষ। আর এই নদী এমন কোনো নদী নয় এখানে যে নৌকা ডুবি হবে, সেরকম কিন্তু প্রস্তুতি নেই। ওরা বরং বলে দিতে পারতো যে সিঙ্গেল নৌকা চলবে না, জোড়া নৌকা নিতে পারে, মানে সতর্কতার জন্য এগুলো ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু একদম মানে এই এলাকার মানুষের ভাবাবেগকে আঘাত দেওয়াটা ঠিক না। তারপরেও শুনলেন একটু আগে চেয়ারম্যান আপনাদের বলেছে এই ব্যাপারটা নিয়ে হাইকোর্ট করেছেন। হাইকোর্টকে তো সবাই ভয় পায়, সবাই ভয় পায়, হাইকোর্টকে সবাই ভয় পায়। এইখানে একটা প্রশ্ন আছে, মানুষকেও এগিয়ে আসতে হবে। শুধু পৌরসভা তো চেয়ারম্যানও তো বললো উনি তো অরাজি নয়, কিছু ওনারা রাজি আছেন, কিন্তু এখানকার মানুষেরও সহযোগিতা করার দরকার আছে। আইনটাকে আমরা মেনে চলতে বাধ্য, কারণ হাইকোর্টে কেস হয়ে গিয়েছে, এটাকে তো অ্যাভয়েড করতে পারে না। কিন্তু আমরা সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করি। আপনার নাম? আমার নাম বিনয় বর্মন। মায়ের তো এটা কি বলবো, এটা আমাদের বাঙালি তথা ভারতবর্ষের একটা ঐতিহ্য। বিসর্জন প্রতি বছরের মতো এবারে হচ্ছে, মানুষ আসছে। আমরা সমস্ত মাথাবাসীর কাছে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, বিজয় অভিনন্দন জানাচ্ছি। এবছরও মাথাভাঙায় দশমীর নৌকায় প্রতিমা নিরঞ্জন হলো না। আপনি মঞ্চে বসে আছেন, দেখতে কেমন লাগছে? ওইটা ভালো লাগছে না এইটা ভালো লাগছে? ভালো না লাগাটা বড় কথা না। প্রশাসনিক যেসব নির্দেশ আছে সেই নির্দেশকে আমরা পালন করতেছি। এই ব্যাপারটা নিয়ে কয়েক বছর যাবতীয় চলছে। এটা নিয়ে হাইকোর্টে কেসও হয়েছে, কেসে একটা অন্তর্বর্তীকালীন একটা রায় হয়েছিল, যেটাতে বিচারক বলেছিল যে 1 কোটি টাকা জমা করে তার সুরক্ষার ব্যবস্থা করে তারপরে এটা করতে হবে। এই ধরনের একটা রায়, একটা অন্তর্বর্তীকালীন রায়। আর যাই হোক, আমরা আমাদের তরফ থেকে কোনো আপত্তির কোনো কারণ নেই, বা আমরা চাই, মানুষ যেটা চায় আমরাও চাই, কিন্তু সঙ্গে সঙ্গে প্রশাসনিক ব্যাপারটা আমাদের মাথা রাখতে হচ্ছে। মানুষ কি চায়? মানুষের রায় নিয়েছেন কোনো সময়? মানুষের রায়ের কথাটা বড় কথা না, এটা তো আর ভোট না যে ভোটে রায়ে জিততে হবে। এখানে প্রশাসনিক ব্যাপারটা মাথায় রাখতে হবে। কেননা দুর্ঘটনা হলে আমাকে এখানে আমার এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই, কেউ আমাকে ছেড়ে কথা বলবে না। যে হাজার হাজার মানুষ হতো মাথাভাঙার দশমীর প্রতিমা নিরঞ্জন নিয়ে, মেরে কেটে 1000 লোকও হবে না। খুব মানে এটা প্রত্যেক মানুষই বলছে যে হচ্ছে এইটা কি নিরঞ্জন, মাথাভাঙার ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের কাছে কি বলে না কেউ? সেটা মানুষ কি বলবে না বলবে সেটা তো আমাদের করার কিছু নাই। আমরা মানুষের যেসব আবেগ, সেটা আবেগ আমাদের মাথায় আছে, কিন্তু আমরা অনেকটা প্রশাসনের কাছে নিরুপায়। প্রশাসন যেভাবে নির্দেশ দেবে, আমরা প্রশাসনিক চেয়ারে বসে আমাকে সেটাই করতে হবে। আমি বাধ্য সেটা। মাথাভাঙায় দশমীর প্রতিমা নিরঞ্জন শরণাতীতকালেও কোনো দুর্ঘটনা ঘটেনি, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, দায়িত্ব তো আপনারা আছেন না? এটা নির্দেশ প্রশাসনের, এবং এটা নিয়ে আমি তো বললাম, এটা নিয়ে তো আজকে না, এটা নিয়ে কয়েক বছর যাবতীয় এটা নিয়ে চলছে, এবং এটা নিয়ে কেসও হয়েছে। রায়টা নিশ্চয়ই সবারই জানা আছে, বা রায়টা নিশ্চয়ই আপনারা দেখছেন। গভর্নমেন্ট যেটা বলবে, রায় যেটা বলবে, সরকার যেটা বলবে, আমাকে সেইভাবে আমাকে সব প্রশাসনের এখানে চাপাবেন করছেন তো পুরসভা। এই গোটা প্রতিমা নিরঞ্জন যত খরচ হচ্ছে সব পুরসভা করছে, মেইনটেনেন্স সব পুরসভা করছে,
শুধু প্রশাসনের উপর দায় চাপিয়ে কি হবে চেয়ারম্যান সাহেব? পৌরসভা খরচ করলো, সব খরচ করছে পুরসভা, সমস্ত রকম- পরিচালনা পুরসভা করছে। সমস্ত রকম আইন কানুন এবং দিক নির্দেশ প্রশাসনের উপর নির্ভর করে আমাদের করতে হয়। বিভিন্ন- পশ্চিমবঙ্গ সরকার এবং প্রশাসন যেটা নির্দেশ দেবে আমাকে সেভাবে এই পশ্চিমবঙ্গেই তো প্রচুর নৌকায় প্রতিমা নিরঞ্জন হয়, ইছামতির প্রতিমা নিরঞ্জন হচ্ছে, সেখানে একরকম আইন, এখানে অন্যরকম আইন, না আপনারা পারছেন না? সেটা আমি জানি না, ইচ্ছা মতো যদি কি হবে না হবে, কিন্তু এখানটা হচ্ছে, এবারও হচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন যা নির্দেশ দেবে, সরকার যেটা নির্দেশ দেবে আমাদেরকে সেভাবে আমাদেরকে চলছে। তার মানে বলতে হবে পুরো এই দশমীর প্রতিমা নিরঞ্জন নিয়ে পুরসভার কোনো বক্তব্য নেই, যেটা ওপর থেকে চাপিয়ে দেওয়া হবে সেটাই আপনারা করবেন। চাপিয়ে দেওয়ার কথা না, সরকার যেটা নির্দেশ দেবে সেটাই আমাকে করতে হবে। তবে আমি জাতীয় নিবেশা এটাও বলি যে যদি মানুষ যদি নিরঞ্জন যদি জলে বা আগের মতো যদি নৌকায় যদি হয়, আমার তাতে কোনো আপত্তি নেই, আমরা সহযোগিতা দেবো, পুরসভা সহযোগিতা। কে করবে তাহলে এটা? প্রশাসনের সাথে নির্দেশ দিতে হবে, যারা এটা চাচ্ছে, যেমন কেসে তারা দিয়েছে, কেসের থেকে সেই ধরনের একটা রায় আসতে হবে, যেটাতে আমি আমার তরফ থেকে আমি একটা প্রোটেকশন আমি পাবো, অর্থাৎ সরকারি আইনগতভাবে প্রোটেকশন আমি পাবো। মানে মানুষ বলবে প্রশাসনের কাছে আপনারা সাথে আছেন, তাই তো? আমরা সাথে আছি। আপনার নাম? আমার নাম লক্ষ্মীপতি প্রামাণিক, চেয়ারম্যান। চেয়ারম্যান মাথা।